আজ থেকে শান্তিনিকেতনে পৌষ উৎসব ও মেলা শুরু। 1834 সালের 21শে ডিসেম্বর বাংলার 1250 বঙ্গাব্দের 7ই পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুর 20 জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের থেকে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। 1298 বঙ্গাব্দে 7ই পৌষ শান্তিনিকেতনে একটি ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। 1894 খ্রিস্টাব্দে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে মন্দিরের উল্টো দিকের মাঠে একটি ছোট মেলার আয়োজন করা হয়েছিল। সেটি পৌষ মেলাতে পরিণত হয়। সেই পৌষ মেলা 2024 সালে ফের পূর্বপল্লীর মাঠে আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ঐতিহ্য ধরে রাখতে পালন করা হচ্ছে পৌষ উৎসব। পৌষ উৎসব নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে অনুষ্ঠান সূচি প্রকাশ করেছে তা হলো 7ই পৌষ সোমবার গৌর প্রাঙ্গণে ভোর 5:30টায় বৈতালিক, শান্তিনিকেতন গৃহে সকাল 6টায় সানাই, সকাল 7:30টায় ছাতিমতলায় উপাসনা, সন্ধ্যে 6টায় উদয়ন বাড়ি ও ছাতিমতলায় হবে আলোকসজ্জা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, BCN বাংলা। লাগছে বলতে খুবই ভালো লাগছে, যেহেতু আমাদের বিশ্বভারতী থেকে আবার সেই মেলাটা হচ্ছে। আর স্বাভাবিক 7ই পৌষ, আজকে সকালে তো বৈতালিকা, সবাই জানে এটা। তো এখানে এসেই সবাই মিলে একসাথে বান্ধবীদের সাথে মজা। কিভাবে নিজেকে যোগদান করেছে এই অনুষ্ঠানে? সকালভাবে এসেছি, অনুষ্ঠানে আছি, ঘুরছি ফিরছি, দেখছি, এগুলোই করছি। কতটা আনন্দ? প্রচণ্ড। খুবই ভালো লাগছে, কারণ 2019-এর পর মানে এতটা বছর পর মেলা, মানে আবার নিজের মতো মনে হচ্ছে। কারণ এতদিন যেটুকু যা হয়েছে সেটা খুবই ভালো, কিন্তু শান্তিনিকেতনের মেলা যে মানে একটা অভিজাত্য, একটা যে মানে সংস্কৃতি, একটা যে মানে লোকের কাছে এটা আর কি, যে শান্তিনিকেতন মানে মেলাটা একটা বিশাল বড় ব্যাপার। তো সত্যি খুবই ভালো লাগছে যে এত বছর পর আবার মেলাটা হচ্ছে, নিজেদের মতন করে আবার ভালো লাগছে, নিজের লাগছে আবার জায়গাটা, এত লোকজন আসা যাওয়া। তো পৌষ মেলা না, পৌষ উৎসব এবং পৌষ মেলা, ঠিক আছে? পৌষ উৎসব এবং পৌষ মেলা তো আগে অঙ্গাঙ্গি জড়িত, সুতরাং আগে পৌষ মেলাকে বললে হবে না, পৌষ উৎসবকে বলতে হবে। আমরা একদম সকাল থেকেই পৌষ উৎসবের যে সূচনা, সেখান থেকে আমরা ছিলাম। সভাধিপতি সাহেব ছিলেন, আমি ছিলাম, আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ সবাই ছিলেন। এক অন্য অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ঠিক আছে, অনুভূতি নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে এটাকে বহিঃপ্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। এক কথায় অকল্পনীয়, মানে অদ্ভুত ধরনের ফিলিং, অনুভূতি হয়। কারণ যখন সকাল 7:30 থেকে আমরা বিশ্বভারতী প্রাঙ্গণে, আমি আমার জেলার DM সাহেবদের শুরু করে আমরা সকলেই ছিলাম, বিশ্বভারতীর সকল প্রাক্তনদের শুরু করে বর্তমান ছাত্রছাত্রী, উপাচার্যদের সকলেই ছিল।